পশ্চিমবঙ্গের ভোট, যেটা শুধু সরকার বদলায় না, বদলায় কোটি কোটি মানুষের ভবিষ্যৎ। 23 থেকে 29 এপ্রিল পর্যন্ত 2 দফায় 294টা আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। 4 মে 2026 বার হতে চলেছে ভবিষ্যতের ফলাফল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভোট আসলে কতটা গুরুত্বপূর্ণ, আর সত্যিই কি মানুষের জীবন বদলায়? আসসালামু আলাইকুম, আমি শাহিন। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের ভোটের ইতিহাস থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, সব কিছুর আসল ছবি। ভারতে প্রথম ভোট হয় 1951 সাল থেকে 1952 সাল পর্যন্ত। স্বাধীনতার মাত্র কয়েক বছর পরেই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন ভারত ছিল পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু চ্যালেঞ্জ ছিল বিশাল। প্রায় 17 কোটি মানুষের বসবাস, যার মধ্যে অনেকেই লিখতে পড়তে জানতই না। তাই ভোটের জন্য ব্যবহার করা হয়েছিল প্রতীক বা চিহ্ন, গরু, লাঙ্গল, হাত, যাতে সবাই সহজেই বুঝতে পারে। আজকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পর্যন্ত আসতে 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 23 তারিখ থেকে 29 এপ্রিল পর্যন্ত 2 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় 16টা জেলার মধ্যে 152টা বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় দফায় 7টা জেলার মধ্যে 142টা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট আসন সংখ্যা 294টা। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বড় বড় রাজনৈতিক দল, যাদের মধ্যে হেভিওয়েট প্রার্থী ক্রিকেটার, ফিল্ম স্টার, আরও অনেক বড় তারকা নামখ্যাত ব্যক্তিবর্গ এই ভোটে লড়াই করছে। কিন্তু সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হল, আমার জীবনে কি সত্যিই বদল আসবে? পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি মিশ্র প্রকৃতির। শিক্ষাক্ষেত্রে সরকারি স্কুল তো আছে, কিন্তু কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে। অনেক ছাত্রছাত্রী ভালো সুযোগ সুবিধার জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে। 2 নম্বর, হেলথ বা স্বাস্থ্যকেন্দ্র। সরকারি হাসপাতাল তো রয়েছে, কিন্তু হেভি ক্রাউড এবং সার্ভিসিং নিয়ে প্রশ্ন রয়েছে। প্রয়োজন মতো ডাক্তার নেই। 3 নম্বর, ইন্ডাস্ট্রি বা জব। এই রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হলো চাকরি। বড় শিল্প পশ্চিমবঙ্গে আসতেই চায় না, যার ফলে যুবকদের অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য চলে যেতে হয়। এটাই বাস্তব। এবার আসি ইনকাম বা আয় নিয়ে। ভারতের অনেক রাজ্যের মাথাপিছু বছরে আয়, মুম্বাই প্রায় 6,50,000 টাকা পর্যন্ত, কর্ণাটক 3,80,000 থেকে 4 লাখ টাকা পর্যন্ত, গুজরাট 3,70,000 থেকে 3,80,000 পর্যন্ত ইনকাম আছে মাথাপিছু। 2024-25 এবং 2025-26 সালের সমীক্ষা অনুযায়ী সেখানে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় অর্ধেকের চেয়েও অনেকটাই কম, মাত্র 1,82,000 থেকে 1,85,000 টাকা পর্যন্ত পশ্চিমবঙ্গের মাথাপিছু আয়। এর প্রধান কারণ হলো কম শিল্প, কম জব অপরচুনিটি। কিন্তু এই ভোটের কি কোনো লাভ নেই? অবশ্যই আছে। এই ভোটের সুবিধা যেমন, মানুষ নিজের পছন্দের সরকারকে বেছে নিতে পারে, ভুল হলে সরকার বদল করতে পারে, ডেমোক্রেসি শক্তিশালী হয়। কিন্তু এই ভোটের ফলে কিছু সমস্যাও আছে, যেমন রাজনৈতিক হিংসা, ভোটের সময় টেনশন, দল যা প্রতিশ্রুতি দেয় তার কিছুই পূরণ হয় না। তাই ভোট একটা দিন না, এটা কঠিন একটা দায়িত্ব। আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। আপনি যে ভোট দেবেন সেটা শুধু আজ না, আগামী 5 বছর আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভোট দেওয়ার আগে ভাবুন,
আর নিজেকে প্রশ্ন করুন এবং সচেতন সিদ্ধান্ত নিন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন শাহিন এক্সপ্লেন্ড বাংলা চ্যানেলটাকে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো এক ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর নিজেকে সচেতন রাখো। টাটা।